নোয়াপুর দক্ষিণ পাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা নুরুন নবী সাহেব, হযরত মাওলানা নুরুন নবী সাহেবকে আজকের মাহফিলে আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. من يهده الله ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والميسر والأنصاب والأنصاب والأزلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. आहिस्ता कदम पस्ते नजर पस्ते सदा हो, खाफिद यहाँ रूह रसूले अरबी है. दिल में है अश्के रसूले रे अरबी का, परवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का. डरते नहीं दुनिया में मुसलमान किसी से, दिनों से लगा लूं कि मैं आंखों में छुपा लूं.
सीनों से लगा लूं कि मैं आंखों में छुपा लूं, गर ख्वाब की दुनिया में नजर आए मदीना, गर ख्वाब की दुनिया में नजर है मदीना। सीनों से लगा लूं कि मैं आंखों में छुपा लूं, गर ख्वाब की दुनिया में नजर आए मदीना। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। আলহামদুলিল্লাহ, নোয়াপুর দক্ষিণপাড়া জামে মসজিদ ও নুয়ারি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতী জলসা তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত প্যান্ডেলে উপস্থিত জাকিরিন শাকিরিন, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আল্লাহ পাক আমাদেরকে আজকের এই উত্তম মজলিস, উত্তম বৈঠকে, উত্তম কোরআনের মেলায় আসার জন্য, কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ানে কেরাম, সম্মানিত মুসলমান, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক মহান আল্লাহর ইবাদত গোলামি করার জন্য। যারা এই গোলামিতে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারবে, তার জীবনকে সে যদি হালাল ইবাদত করে, এক আল্লাহর ইবাদত করে, তারাই হলো মুমিন, তারাই হলো সফল। আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ, এটা একটা উপদেশ। আজকের এই মাহফিল থেকে উলামায়ে কিরাম কোরআন এবং হাদিস থেকে আপনারা যারা আসছেন বা যারা শুনতেছে, সবাইকে কোরআন হাদিসের যে উপদেশ, যা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, যা আল্লাহ এবং তার রাসূল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে মানব জাতির হেদায়েতের জন্য যে সমস্ত ওসিয়ত করেছেন, মানুষের জন্য কল্যাণের জন্য শোনাবেন। এই ওয়াজ মাহফিল হলো একটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ওয়াজ মাহফিলে কেন হয়? এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের রূহের চিকিৎসা হয়, আমাদের অন্তরের চিকিৎসা হয়। এখন আর দুনিয়াতে নবী রাসূলগণ আসবেন না, মানুষকে হেদায়েতের কথা শোনাবেন না। রাসূলদের, নবীদের আসার যে সিলসিলা, নিয়ম, সেটা বন্ধ হয়ে গেছে। 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের যে সিলসিলা, সেটা বন্ধ করে দিয়েছেন। এবং সেই নবীদের কাজ, যে দাওয়াত, মানুষকে হেদায়েতের পথে আনার যে উপদেশ, সেটা কে দিবে? সেটা দিবে নায়েবে রাসূল, উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? আর এই ওয়াজ মাহফিল, কোরআনের আলো, কোরআনের বয়ান, হাদিসের দাওয়াত, কোরআনের দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবীতে মানুষের সমাজ আর থাকবে না, পশুর সমাজের চাইতে খারাপ হয়ে যাবে। ঠিক না ঠিক? মানুষ যখন পশুত্বের মধ্যে চলে যাবে, মানুষ যখন আল্লাহ খালিদিনা ফিহা আবাদা, শয়তান মানুষকে গুমরাহ করে জাহান্নামে নিয়ে যাবে। আর উলামায়ে কিরাম মুসলমানদেরকে কোরআন হাদিসের মাধ্যমে বুঝাইয়া শুনাইয়া জান্নাতের পথের দিকে নিয়ে যাইতেছেন। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলেন,
ফাযাক্কিরনি, আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি মানুষকে কি করেন? নসিহত করেন, নসিহত করেন। আর নসিহত কি করলে কি হবে? তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে, মুমিনদের কলব তাজা হবে, তাদের ঈমানি শক্তি বাড়বে, তারা আল্লাহকে চিনবে, আল্লাহ রাসূলকে চিনবে, তারা জান্নাতের কথা শুনবে, তারা পরকালে তারা ইবাদত করবে, পরকালের জন্য আমল সঞ্চয় করবে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে কিছু জিনিস থেকে বাঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহ যা কিছু হারাম করেছে তা ব্যতীত আল্লাহ যেগুলো আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছে, হারাম করেছেন, সেগুলা ব্যতীত আর সবগুলা মুসলমানদের জন্য হালাল। সম্মানিত হাজিরিন, আমরা হালাল এবং হারাম উভয়টা মিক্স করে খাই। আল্লাহ হালাল যেটা আমার জন্য সাব্যস্ত করেছে সেটা আমার আপনার জন্য কল্যাণ, আর আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমাদের জন্য কি? অকল্যাণ। আমাদের দুনিয়া এবং আখিরাত সর্বদিকে আমাদের জন্য এটা হলো ক্ষতি। আল্লাহ তাআলা যে সমস্ত মুসলমানেরা আপনার মদ পান করে, নেশা করে, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা কি করো না? তোমরা মদ, জুয়া এবং প্রতিমা ভাগ্য নির্ধারক সমূহ এই সমস্ত কিছু থেকে তোমাদেরকে বেঁচে থাকো, তোমাদেরকে তোমরা নিরাপদে রাখো। এগুলো বড় হারাম কাজ। আল্লাহ তাআলা মুমিনদেরকে সব সময় জাহান্নাম থেকে বাঁচার জন্য 30 পারা কোরআন নাযিল করে মানুষদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। মানুষ কোন পথে চলবে, কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন কাজ করলে তার কল্যাণ হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে শয়তান খুশি হবে, সব কিছুর বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে সবকিছু বয়ান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য মদ এবং জুয়া, প্রতিমা পূজা করা এবং বাদ্য নির্ধারক স্বর সমূহ, এই সমস্ত গুলা তোমরা বিশ্বাস করবা না। তোমরা মদ পান করবা না, জুয়া খেলবা না, তোমরা অশ্লীল কাজ করবা না, কারণ এগুলো হলো শয়তানের কাজ। এগুলা করলে শয়তান খুশি হয়। আজকের যুব সমাজ ইয়াবা ট্যাবলেটে আসক্ত, গাঁজায় আসক্ত। আজকের এই শরাব, মদ, ফেন্সিডিলের কারণে, আপনার নেশার বস্তুর কারণে আজকে বহু যুব সমাজ আজকে তারা সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে তারা পরিবার থেকে তাদের কারণে সমাজে অসম্মানিত হতেছে। এই মদ, জুয়া এবং কি ফেন্সিডিল যে সমস্ত গুলা খাওয়ার পরে মানুষের মানসিক অবস্থা ঠিক থাকে না, আপনার ইয়াবা, গাঁজা যারা এগুলা খায়, এগুলার অর্থ নষ্ট এবং আল্লাহর হারাম কাজ, নিষিদ্ধ কাজ তারা করতেছে, যেগুলা করার কারণে একটা মানুষ স্বাভাবিক ইবাদত থেকে সে দূরে সরে যায়। অর্থাৎ একটা মানুষ স্বাভাবিক ইবাদত করতে পারে না, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন তার প্রতি আল্লাহর লানত। যারা নেশার দ্রব্য গ্রহণ করে, খায়, বহু সমাজে দেখা যায় বহু মানুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। কেন তালাক দিচ্ছেন? হুজুর যখন জিজ্ঞাসা করে, হুজুর মাথা ঠিক ছিল না, তখন আমি একটু নেশা করছিলাম, ফেন্সিডিল খাইছি, মদ খাইছি, গাঁজা খাইছি,
তখন গরমের মাথায় কি কইলেছি, তখন আর বুঝছিল না তিনজন কইলেছি। এই হলো আমাদের অবস্থা। যে সমস্ত যুব সমাজ আজকে গাঞ্জা ইয়াবার ব্যবসা করতেছে, আপনার টাকা নেন, বাংলাদেশ সরকার টাকা, এই আমাদের কত মূল্যবান, এই টাকার দেখবেন বহু টাকা একটা পুড়ে দিছে, কেন ইয়াবা ট্যাবলেট খাই, এই টাকা নষ্ট করে দিছে। আজকে যারা গাঁজা ব্যবসা করতেছে তাদের সন্তানদেরকে কি খাওয়াইতেছে? হারাম টাকা খাওয়াইতেছে, নিজেও হারাম খাইতেছে। আজকে ইয়াবা, শরাব চলতেছে, শরাব চলতেছে, নেশা চলতেছে, ফ্রি ফায়ার চলতেছে, গেম চলতেছে, আপনার কি জানি জুয়া চলতেছে। জুয়ার বোর্ডে মোবাইলে 5 জন 10 জন বসে বেড অনুযায়ী টাকার বিনিময় খেলতেছে। কোথায় তার নামাজ, কোথায় তার আল্লাহ, কোথায় তার রাসূল, কোথায় তার ঈমান, সব কিছু সে শেষ করে দিয়েছে। ঠিক না ভাই? এটা এমন একটা নেশা, আজকে মোবাইলের ভিতরে গেম খেলতে, টাকার বেড়ে খেলতেছে, যার কারণে দেখা যায় তার নামাজেরও খবর নাই, তার টাকাও নষ্ট, নামাজও শেষ, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেছে। মুসলমান, আল্লাহ তাআলা যা হারাম করেছে সেখানে অবশ্যই অকল্যাণ, আল্লাহ যা হালাল করেছে সেখানে শান্তি আর নিরাপত্তা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুসলমানেরা, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। যে সমস্ত মুসলমানেরা মদ পান করে, শরাব খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায় এবং বিভিন্ন মদ জুয়ার ভিতরে আসক্ত রয়েছে এবং জুয়া খেলে, নামাজের ধার ধারে না, অবশ্যই তারা শয়তানের অনুসারী। ঠিক না ভাই? তারা কার অনুসারী? তারা শয়তানের অনুসারী। আর শয়তানের ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য মুসলমান, মৃত্যুর আগে আপনি যদি তওবা না করেন, ইস্তেগফার না করেন, ফিরে না আসেন, তাহলে আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আর এই সমস্ত শয়তান তোমাদেরকে সবসময় তোমাদেরকে সমস্ত প্রকারের খারাপ কাজের দিকে তোমাদেরকে ফিরে নেয়, সমস্ত খারাপ কাজের দিকে তোমাদেরকে ধাবিত করে। শয়তান সবসময় তোমাদেরকে অন্যায় কাজের দিকে তোমাদেরকে উৎসাহ দেয়। প্রিয় হাজিরিন, শয়তান কোন মানুষকে চায় না সে কি করুক, জান্নাতি হয়ে যাক। শয়তান সবসময় চায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে। এজন্য সমস্ত অপরাধ থেকে, অন্যায় থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যদি আপনি তওবা না করিয়া মৃত্যুবরণ করেন, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ নিয়ে আমরা যদি কবরে যান, প্রিয় ভাইরা, আমাদের কোনো আর উপায় থাকবে না। কারণ আমরা তওবা করার সময়, আমল করার সময়, এই দুনিয়াই হলো একমাত্র সম্বল, এই দুনিয়াতে হলো সময়, পরকালে আর কোনো সময় থাকবে না। পরকালে আর কোনো সময় থাকবে না। এই দুনিয়াতেই হলো কি আমল করার, নিজে তওবা করার, ইস্তেগফার করার কি একমাত্র সময়। এজন্য আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো। আল্লাহর সামনে কি করো? তওবা করো, ইস্তেগফার করো। তওবা করতে পারবেন আপনি গোপনে। রাত্রে আপনি যদি ঘুম থেকে উঠার পরে তাহাজ্জুদের সময় উঠিয়া যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার কর্মের কারণে, তার অপকর্মের কারণে, তার গুনার কারণে যদি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হইয়া যান। আল্লাহ বলেন, যদি তুমি তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হইবা, তোমরা সফলতা অর্জন করবা। দুনিয়ার মানুষ সবাই চায় সে সফল হইতে। কোন মানুষ সফল হতে চায় না এমন কোন মানুষ নাই, সবাই চায় সফলতা অর্জনের জন্য।
ব্যবসায়ী ব্যবসা করে সফলতার জন্য, চাকরিওয়ালা চাকরি করে সফলতার জন্য, কৃষিওয়ালা কৃষি কাজ করে সফলতার জন্য। এইভাবে যত মানুষ আছে সকলের লক্ষ্য উদ্দেশ্য হলো সেই সফল হবে। সফলতার জন্য মানুষ দৌড়ায়। অতএব সফলতা কোথায়? আল্লাহ বাতলায় দিয়েছেন, আল্লাহ বলেছেন সেখানেই সফলতা। অতএব যেদিকে সফলতা সেদিকে আমাদেরকে কি করতে হবে? দৌড়াইতে হবে, যাইতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন হে ইমানদাররা, তোমরা কি করো? সব সময় আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ভয় অন্তর ভিতরে রাখো, অন্যায় অপরাধ ছাড়ি দাও। এই দুনিয়ায় তুমি যদি অন্যায় অপরাধ করতে থাকো, আল্লাহকে যদি ভুলে যাও, তো মনে রাখবা এই দুনিয়ায় শেষ হয়ে যাবে একদিন, তোমার গুনাহ থাকি যাবে। যদি গুনাহ মাপ নিয়ে না যাও, তবে মনে রাখবা পরকালে আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি করিয়া তোমাদের রবকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর জিকির করো। সমস্ত প্রকারের গুনাহ ছাড়িয়ে দাও, অপরাধ ছাড়িয়ে দাও। যারা নামাজ পড়তে না নামাজ পড়ো, যারা মিথ্যা কথা বলতে মিথ্যা ছাড়িয়ে দাও, যারা গাঁজা খাইতে গাঁজা ছাড়িয়ে দাও, শরাব খাইতে শরাব থেকে ফিরে আসো, যারা সুদ খাইতে সুদ থেকে ফিরে আসো, যারা বেপরদা চলতে তোমরা পর্দা করো, যারা হারাম খাইতে হারাম থেকে বাঁচিয়া হালালের পথে আসো। আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করা মানে এটা, আপনি যখন চাকরিতে যাবেন ঘুষ ছাড়ে দিবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন এক আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন, আপনি তখন মনোযোগ দিয়ে নামাজ পড়বেন। আপনি যখন মুআমালাত করছেন, মুআশারাত করছেন, আপনার লেনদেনের ভিতরে পরিষ্কার থাকতে হবে। অনেক মানুষ আছে মুআমালাতের লাইনে এমনি নামাজি, কিন্তু টাকা পয়সা তার যদি কোনো প্রকারে সে যদি তাকে দেওয়া হয় আর খবর থাকে না, আছে না নাই? অনেক নামাজি আছে বউয়ের সাথে গালিগালাজ করে কথা বলে, অনেক নামাজি মহিলারা আছে, মা বোনরা আছে স্বামীর সাথে গালিগালাজ করে কথা বলে, এবং অনেক স্বামী স্ত্রী আছে যারা সন্তানের সামনে বিশ্রী বিশ্রী গালিগালাজ করে। ঠিক না বেশি? এরকম আছে না নাই? আছে। তার মানে হলো তাদের হায়া নাই, হায়া চলে গেছে, শরম চলে গেছে। আর কিছুদিন পরে বলে আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, সে গালিগালাজ করে কথা বলে, সে বদমাইশ হয়ে গেছে, আমার ছেলেটা সিগারেট খায়, বাবাদের ছেলের যে সিগারেট আনাইছে সেটা দোষের নয়, ছেলে যখন সিগারেট খায় বাবা তখন দোষ ধরে। আছে না নাই? অনেক বাবাতে ছেলের কি করে সিগারেট আনায়, বাদে আমার এক ফেলে সিগারেট আনে, তো সিগারেট আনার রাস্তা হয়তো আপনি নিজে দেখা দিচ্ছেন। আপনি খাইছেন সিগারেট, আপনার ছেলে খাই ইয়াবা গাঁজা। এই জন্য যুব সমাজকে সতর্ক থাকতে হবে, এবং যারা গার্ডিয়ান অভিভাবক তারাও অবশ্যই সচেতন থাকতে হবে। কোন প্রকারের এমন কাজ করা যাবে না যে কাজের কারণে আপনি সেটার খেসারত, সেটার আপনি ফলাফল আপনাকে ভোগ করতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করিয়া তোমাদের আল্লাহকে, তোমাদের রবকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা বেশি স্মরণ রাখো, গুনাহ থেকে বাঁচি থাকার চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচি থাকো, গুনাহ থেকে বাঁচি থাকো। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। তোমার আমার মৃত্যু হবে। দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার শক্তি, বল, তোমার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, চাকচিক্য, সৌন্দর্য, তোমার বিল্ডিং, প্রাসাদ সবগুলা শেষ হয়ে যাবে, তুমি চলে যাবে, এগুলা থাকবে, এগুলা তোমার কোনো কাজেই কি আসবে না। অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করো। তোমাকে আজরাইল মালাকুল মউতের সামনে তোমাকে উপস্থিত হইতে হবে, তোমাকে সারাদিনা তোমাকে মাটির নিচে যেতে হবে, তোমাকে একাই তোমাকে সামান্য একটি গর্তে তোমাকে শুয়ে রাখে, তোমার আত্মীয় স্বজন, তোমার আদরের ছেলে মেয়ে সবাই চলে যাবে। অতএব দুনিয়ার জীবন সংকীর্ণ জীবন,
সেখানে আল্লাহ যা হারাম করেছেন, অপরাধ নিষেধ করেছেন, সেখান থেকে বাঁচে থাকতে হবে। আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসান আল্লাজাল আল্লাহ ইয়াজাল ইযামাহু, আল্লাহ তাআলা বলেন মানুষরা কি মনে করে যে আমি তাদের অস্তিত্ব একত্রিত করব না। আল্লাহ বলেন মানুষ কি মনে করে তাদের অস্তিত্বকে আমি খুঁজে বাই করব না। দুনিয়াতে যা মনটা তা করে গেল, মৃত্যুর পরে তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদেরকে ধরা হবে না, সাবধান করা হবে না, তাদেরকে হিসাব নিকাশ করা হবে না। মানুষ কি মনে করে তাদের মৃত্যুর পরে যা কিছু শেষ হয়ে গেছে আর তাদের কোনো কিছু খবর থাকবে না? তারা কি মনে করে? অবশ্যই প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার হায়াতের কি করতে হবে, জবাব দিতে হবে। তুমি কয়টা ভালো কাজ করছো, আল্লাহ তোমাকে মুখ দিয়েছে এই জন্য আরেকজনের গীবত করবা, তোমার গায়ে বল আছে আরেকজনকে ঠুসি মারবা, আরেকজনের গায়ে হাত তুলবা, মানুষের পিছনে সমালোচনা করবা, মানুষের ক্ষতি সাধনা করবা, আল্লাহর সাথে শিরিক করবা, যা মন চায় তা করে বেড়াইবা। আল্লাহ বলেন মানুষ কি মনে করে আমি কি তাদেরকে একত্রিত করব না, আমি কি তাদেরকে ধরবো না, আমার দর ফাগর থেকে তারা কি বেঁচে যাবে? কখনোই না। মানুষ আল্লাহর দর ফাগর থেকে কখনোই বাঁচতে পারবে না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহর কাছে সমস্ত মানুষের কি করতে হবে, একদিন উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করো। আর যদি তোমরা মুমিন হও, যদি নিজেকে মুমিন দাবি করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলো। খবরদার, তোমরা যদি শয়তানের অনুসরণ করো, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের বাইরে যাও, মনে করবে সেটা শয়তানের পথ। একমাত্র সঠিক পথ কোনটা? সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতিদিন সূরা ফাতিহার ভিতরে পড়ি, আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহর কাছে দোয়াটা করি কি করি না? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন। এই দোয়া মুখে বললাম, নামাজের পরে আরেকটা করলাম, ওইলুনি মুখে বললাম আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালনা করেন। নামাজ থেকে বাইরে মাত্র সিগারেট ধরাই নিলাম, নামাজ থেকে বাইরে হওয়ার পরে ঘুষ খাওয়া শুরু করলাম, নামাজ থেকে বাইরে হওয়ার পরে অন্যের গীবত শুরু করলাম, নামাজ থেকে বাইরে হওয়ার পরে অন্যের ক্ষতি শুরু করলাম। তাহলে কেমনে হইল? এখান থেকে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন। আপনি সঠিক পথে থাকার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কি হবে না? চেষ্টা করতে হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে হেদায়েত আল্লাহ আপনার যদি নসিবে থাকে, আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। সম্মানিত হাজিরিন, এজন্য মহান আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো, তবে আল্লাহর কোরআন এখনো আছে, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব আছে এবং সুন্নাত রাসূল আছে, আল্লাহর নবীর আদর্শ আছে। অতএব সেই আদর্শ মোতাবেক তোমাদেরকে কি করতে হবে? চলতে হবে। দুনিয়াতে যদি আল্লাহর নবীর আদর্শ মানে চলো, মৃত্যুর পরেও আল্লাহর নবী তোমাকে উম্মত বলিয়া স্বীকার করবেন। তুমি যদি আল্লাহর নবীর সুন্নতের বাইরে যাও, আদর্শের বাইরে যদি তুমি জীবন যাপন করো, তুমি পুরুষ হও, তুমি মহিলা হও, তুমি যেই হও না কেন, তুমি মুসলমান, তুমি মনে রাখতে হবে তোমার আদর্শ একমাত্র সুন্নতে রাসূল। আমার রাসূলের আদর্শের বাইরে তুমি যত কাজ করবা কোনো কাজ হবে না। আল্লাহর নারাজির বাইরে তুমি যত কাজ করবা তোমার কোনো লাভ হবে না, কোনো সওয়াব হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহর কাছে চলার জন্য দোয়া করি। সম্মানিত হাজিরিন, এজন্য সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য নিজেদেরকে কি করতে হবে? সেই পথে আমাদেরকে চলতে হবে। আর যারা সিরাতুল মুস্তাকিমের পরে সঠিক রাস্তা থাকবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলবে, হারাম থেকে বাঁচে থাকবে, নিজের 60-70 জীবনকে সুন্নতের মধ্যে সাজায় রাখবে, কোরআনের আলোয় আলোকিত করে চলবে, আল্লাহ তাআলা বলেন তারা তাদের হাসর হবে, তারা পুরস্কার প্রাপ্ত হবে। যারা পুরস্কার প্রাপ্ত হয়েছিল তাদের সাথে কিয়ামতের ময়দানে তাদের অবস্থান হবে। তারা কারা? আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা হলেন নবীরা। যারা দুনিয়াতে সঠিক পথে থাকবে তাদের হাসর, তাদের অবস্থান হবে জান্নাতে। কাদের সাথে? 1 নম্বরে নবীদের সাথে। যারা আল্লাহ এবং তার রাসূলের কোরআন আইন মানে চলবে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মানে চলবে, তাদের অবস্থান হবে কাদের সাথে? মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন। আল্লাহ বলেন ওয়াশুহাদাই ওয়াসসালিহিন, যারা শহীদগণ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় তাদের জীবন শেষ করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাদের সাথে তাদের হাসর হবে, অবস্থান হবে। এবং আল্লাহ বলেন ওয়াসসালিহিন, এবং নেককারদের সাথে। দুনিয়াতে আমরা যদি চলি আমার খারাপ মদ গাঞ্জড়ির দোস্তর লগে, বেনামাজির লগে, সুদীর লগে, তারপরে যাই আপনার অপকর্মকারীর সাথে, খারাপ লোকের সাথে, তাহলে আমার হাসর নসর, আমার অবস্থান কি ভালো হবে? আর আপনি যখন এই সমস্ত লোকের অনুসরণ শুরু করবেন, তারা শয়তানের রাস্তা অবলম্বন করে। আর শয়তান কখনোই কোন ইমানদারকে জান্নাতে যাক সেটা কখনোই চায় না। অতএব এই আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে উপদেশ দিবেন, এই উপদেশগুলো আমাদের জীবন পরিবর্তনের জন্য। আমরা কিভাবে চলবো, 60-70 জীবন কিভাবে চালাবো, কিভাবে চলবো? মৃত্যুর পরে তো আপনার এমন একটা জীবন শুরু হবে, যে জীবন শুরু হবে কিন্তু আর কোনো তার শেষ থাকবে না। এখান থেকে কামাই করে সেখানে আপনাকে ভোগ করতে হবে। এখানে যদি আপনি উল্টাপাল্টা করেন, আল্লাহর রেজামন্দি মোতাবেক আমল না করেন, আপনার আমল বরবাদ। আপনি পরকালে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আপনার অবস্থান হবে যাদের সাথে আপনি চলেছেন, যারা মিথ্যাবাদী না বেনামাজি, তাদের সাথে আপনার অবস্থান হয়ে যাবে। অতএব তওবা করুন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন, তুবু ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তওবা করো, ইস্তিগফার করো, মৃত্যুর আগে ইস্তিগফার করো, আল্লাহর রেজামন্দি নিয়া, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তোমার যেন আখেরি কালাম হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তোমার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন, তুমি সফল। তুমি কি সফল? এখন মুখের ভিতরে একবারও তো কলমা তৈবা বাইর করি না, একবারও তো সুবহানাল্লাহ বলি না, আল্লাহু আকবার বলি না, একবারও তো নিজেকে আল্লাহর কাছে সফরদ করি না। জবানে সারাক্ষণ জীবক শেখায়ত, সব সময় খারাপ চিন্তা দিমাগের ভিতরে, তাহলে মৃত্যুর সময় কিভাবে কালিমা নসিব হবে? অতএব আপনি কালিমা মোতাবেক চললে, আপনি যখন এই কালিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি, অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, তার আদর্শই আমার লক্ষ্য উদ্দেশ্য। তিনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তা আমি চলবো, আর তিনি যে রাস্তা দেখাবেন সেটা হলো করব। আমার কিভাবে মুআমালাত, মুআশারাত, পারিবারিক জীবন, ব্যবসা, আমার কৃষি, আমার চাকরি, আমার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে কিভাবে আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলতে পারি, সেই সবক, সেই উপদেশটি আমাদেরকে মাহফিল থেকে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম আসবেন, উলামায়ে কেরাম আমাদেরকে ওসিয়ত করবেন, বুঝাবেন, কিন্তু চলার দায়িত্ব কার? হুজুরের দায়িত্ব না, আমাদের দায়িত্ব। হুজুররা ওয়াজ করে গেল, বুঝে গেল,
আপনাকে বললো ভাই নামাজ আজকে থেকে ছাড়িয়ে দাও, ভাই আজকে থেকে মিথ্যা ছাড়ি দেন, এখন মানার দায়িত্ব হুজুরের না আমাদের। আমরা যদি না মানি, কোন ইসলাম আল্লাহ এবং তার রাসূলকে রাসূলকে নির্দেশ দেয় নাই উলামায়ে কেরামের নির্দেশনা কাউকে ফিরিয়া নামাজ পড়ানো, তাকে ফিরিয়া সঠিক পথে আনা। আপনার বিবেক, আপনি কোন পথে চলবেন। আপনি যদি কোরআন এবং সুন্নাহর বাইরে যান তাহলে শয়তান খুশি হবে, আর যদি কোরআনের পথে থাকেন, আল্লাহ রাসূলের পথে যদি থাকেন, তাহলে আল্লাহ রাসূল খুশি হবে। আল্লাহর জমিনে বসবাস করতেছেন, আসমানের নিচে আপনি বসবাস করতেছেন, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছেন, অতএব সব কিছুতে আল্লাহর হুকুম আপনাকে মানে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআনুল কারীমের মজলিস থেকে কিছু শোনা এবং বুঝা, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমার মনে হয় মাগরিবের সময় হয়ে গেছে, এখন ওযু ইস্তেঞ্জার সময়, আযান হবে, আর ওই যে